আচ্ছা বরুণ দেব, কোথায় কতটা বৃষ্টি দিতে হবে সেটা আপনি এবার একটু নোট করে রাখুন তো। যথা আজ্ঞা দেবরাজ, বলুন। আপনি লিখুন, দার্জিলিংয়ে টানা 3 দিন, কালিম্পংয়ে 1 দিন, সিকিমে আপনি 2 দিন দিয়ে দিন, আর ভুটানে মার্জনা করবেন দেবরাজ। কিন্তু ওই সব জায়গায় তো এখন বৃষ্টির দরকার নেই। তাছাড়া ওগুলো তো ঠান্ডা জায়গা, যেখানে গরমে মানুষ হাঁসফাঁস করছে, মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেই সব জায়গায় একটু বৃষ্টি দিলে হয় না? বেশ তো, তা কোথায় আপনি দেবেন বলছেন বলুন। এই যেমন ধরুন কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এখানে একটু বৃষ্টি দিলে হয় না? না 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 না, একদম নয়, একদম নয়। আরে আপনি কি বলেন মশাই? সেই কোটি কোটি বছর ধরে আপনি আমার সাথে কাজ করছেন, আর এখনো আপনাকে আমি শেখাতে পারলাম না। কলকাতা, দক্ষিণবঙ্গ, এইসব জায়গাকার লোকেরা তারা তারা গাছ লাগায় না, উল্টে গাছ কাটে। ওদেরকে এখন শাস্তি পেতে দিন। আর তাছাড়াও এখন ওদের ওখানে ভোট, এখন আপনি বলছেন ওখানে বৃষ্টি দিতে? এ কি সম্ভব? পুনরায় মার্জনা করবেন দেবরাজ। ওরা গাছ লাগায় না সেটা নয় বুঝলাম, কিন্তু ভোটের সাথে বৃষ্টির কি সম্পর্ক, সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারলাম না। বুঝলেন না? ওদের ওখানে যারা ভোটে দাঁড়িয়েছে তারা সব সারা বছর এসি ঘরে থাকে, আর এই ভোটের আগে মাস দুয়েক তারা রোদে ঘুরে জনগণের মন জয় করবার চেষ্টা করে। এখন যদি ধরুন আপনি ওখানে বৃষ্টি দিয়ে দেন, আর ওয়েদার যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে তাহলে ওদের একটু অসুবিধা হয়ে যাবে না? ওরা আর লোকের মন জয় করবে কি করে, বোঝাবে কি করে যে ওরা লোকের জন্য কত কাজ করছে? তখন তো আমাদেরকেই গালাগালি শুনতে হবে। এমনিতেও ওরা আমাদেরকে গালাগালি দেয়, তবুও দিক। রাজনৈতিক নেতাদের থেকে গালাগালি শোনাটা বোধহয় ঠিক হবে না, বুঝলেন না? সাধারণ মানুষ দিলে তাও নয় মেনে নেওয়া যায়, তাই কি না?